কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের বিচারসহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে মার্চ ফর ফেলানী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের কলেজ মোড় বিজয় স্তম্ভ থেকে এ কর্মসূচি শুরু হয়। বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ এবং ফেলানী হত্যার বিচারসহ 5 দফা দাবিতে লিফলেট ও বিভিন্ন জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়। রিপোর্ট খালিদ হাসানের। কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এই পদযাত্রার আয়োজন করে। পথিমধ্যে বিভিন্ন জায়গায় সমাবেশ অনুষ্ঠিত হয়। মার্চ ফর ফেলানী পদযাত্রায় 5 দফা দাবিতে সীমান্ত হত্যা বন্ধ, ফেলানী সহ সীমান্তের সব হত্যাকাণ্ডের বিচার, সীমান্তে সব ধরনের মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে চীনের মতো চুক্তি করা, সাম্য, ন্যায্যতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে নতুন পররাষ্ট্রনীতি গঠন সহ বিভিন্ন দাবি জানানো হয়। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করতে হবে। আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানী, সেই মার্চ ফর ফেলানী ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আমরা আর বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। লং মার্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 2011 সালের 7 জানুয়ারি মই দিয়ে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে ফেলানী নিহত হন। অন্তত 5 ঘন্টা তার দেহ কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল। সেই ছবি দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার কর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় তোলে। ওই হত্যাকাণ্ডের 14 বছর পরও এখনও বিচার সম্পন্ন হয়নি। খালিদ হাসান, বিটিভি নিউজ।